ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক নেপথ্যে কারা? বাংলাদেশ। নরেন্দ্র মোদীকে হত্যা করে ভারতের ওপর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। সবটা বলবো আপনাদের। ঠিক কি ঘটেছে নরেন্দ্র মোদীর সঙ্গে? গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, চোরের মন পুলিশ পুলিশ। স্বাধীনতার পর থেকে 24শে জুলাই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশকে লুটেপুটে খাওয়া ভারতের অবস্থা হয়েছে এমন। বাংলাদেশে আধিপত্য হারিয়ে নরেন্দ্র মোদীর ভারত এবং ভারতীয় মিডিয়া নিয়মিতই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আপনাদের ভালোবাসার চ্যানেল বিডিটিউব ইনফোটেনমেন্টের মাধ্যমে আমরা সেগুলোর দাঁতভাঙ্গা জবাবও দিয়েছি। আমরা চুপ করে থাকলে তাদের প্রোপাগান্ডা আরও বেড়ে যাবে, কেননা অন্ধ হলেই তো আর প্রলয় বন্ধ থাকে না। স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে চাইলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পশ্চিমবাংলার মিডিয়া এবার যা প্রচার করছে তা যেন থ্রিলার সিনেমার গল্পকাহিনীকেও হার মানাবে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক স্পেশাল। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি বাংলাদেশকে নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক নেপথ্যে কারা? আমেরিকা নাকি বাংলাদেশ? নরেন্দ্র মোদীকে হত্যা করে ভারতের ওপর প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ। সবটা বলবো আপনাদের। ঠিক কি ঘটেছে নরেন্দ্র মোদীর সঙ্গে? এর সঙ্গে বাংলাদেশেরই বা কোথায় যোগ রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। এসসিও সামিটে মোদি পুতিনকে একই লিমুজিনে চাপতে দেখা গিয়েছিল, মনে আছে আপনাদের? যে ছবি ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন রাশিয়া প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর এক গাড়িতে চড়ার পিছনে একটা বড় গল্প রয়েছে? বলতে পারেন একটা চক্রান্ত, গভীর চক্রান্ত, প্রাণে মারার চক্রান্ত। নরেন্দ্র মোদীকে প্রাণে মারার চক্রান্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন আপনি। শুনুন তাহলে ঠিক কী হয়েছিল। সদ্য শেষ হওয়া এসসিও সামিটে প্রাণে মারার চক্রান্ত হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে। কে বা কারা মোদীকে প্রাণে মারার চেষ্টা করেছিল সেটা স্পষ্ট নয়। হতে পারে বাংলাদেশও। মোদীকে প্রাণে মারার চেষ্টা করতে পারে তারা। অবাক হওয়ার কিছু নেই বাংলাদেশ যদি সেই চেষ্টা করে, কারণ হাসিনা সরকারের পতনের পরে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ওই খাঁটি বাংলায় যাকে বলে আদায় কাঁচকলার সম্পর্ক। আবার এটাও হতে পারে বাংলাদেশকে কাজে লাগিয়ে মোদীকে মারতে চায় আমেরিকা। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অনেক আগেই ভারতীয় গোয়েন্দাদের বেশ কিছু গোপন অফিসিয়াল তথ্য দিয়ে জানিয়েছিলেন, সাবধানে থাকবেন মোদিজি, ঈশ্বর আপনাকে আরও দীর্ঘ আয়ু দিন। তাহলে কি ভারতের প্রধানমন্ত্রীকে মারতে চাইছে বাংলাদেশ? এটা আগেই আঁচ করেছিলেন মুজিব কন্যা, তাই বিপদের বন্ধুকে আগেভাগেই সাবধান করেছিলেন তিনি। এটাও একটা প্রশ্ন। অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রী কেন যান না সেটা নিয়েও বারবার আওয়াজ উঠেছে ভারতের অন্দরে। বিরোধীরাই সেই আওয়াজ তুলেছে। মণিপুরে তো মার্কিন মিশনারিদের ঘাঁটি রয়েছে। তাহলে কি শুধু বাংলাদেশ নয়, আমেরিকাও মারতে চায় নরেন্দ্র মোদীকে? বাংলাদেশ ছোট দেশ, ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশের দায়িত্ব নাকি ভারতকে দিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এমন বড় বড় কথা বলা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া এখন বাংলাদেশের ভয় কাঁপছে। ভারতে যে কোনো সমস্যা হলেই তারা বাংলাদেশের সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করে। পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, নরেন্দ্র মোদীকে হত্যা চেষ্টার সাথে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই। আমরা কারোর সাথে দাদাগিরি করি না। তবে কেউ যদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করতে চায় তাহলে তা রুখে দিতে প্রস্তুত এদেশের 18 কোটি জনগণ। ভুলে যাবেন না, আমরা বীরের জাতি। স্বাধীনতার 54 বছরে ভারত বন্ধুত্বের নাম করে এদেশের সম্পদ লুট করেছে। আমাদের দেশের হাজার হাজার লোক বেকার থাকলেও এখানে চাকরি করেছে ভারতীয়রা। বাংলাদেশকে শোষণ করার সুযোগ ভারতকে আর দেয়া হবে না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।